1986 সালে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্রলীগের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে চট্টগ্রাম কলেজে নিয়ন্ত্রণ নেয় ছাত্র শিবির। এরপর সংগঠনটির অস্ত্রের ঝনঝনানিতে আর ক্যাম্পাসেই ঢুকতে পারেনি ছাত্রলীগ সহ অন্য কোনো প্রগতিশীল সংগঠন। আধিপত্য ফিরে পেতে 2009 সালে কলেজটিতে আবারও কমিটি গঠন করে ছাত্রলীগ, কিন্তু কর্মসূচি পালনে গেলেই বারবার শিবিরের বাধার মুখে পড়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বেশ কয়েক দফা পুলিশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পাশাপাশি এই ক্যাম্পাস থেকে পুরো নগরে নাশকতা চালানোর তথ্য পেয়েছে পুলিশ। নাশকতাকারীদের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের অবস্থান নিয়েও প্রশ্ন আছে পুলিশের। স্থায়ী সমাধান সেটা কিন্তু আমাদের হাতে না, সেটা এখানে কলেজ কর্তৃপক্ষ আছে, তাদের এই বিষয়টা দেখার দায়িত্ব, কারণ আমরা কলেজের ভিতরে তাদের অনুমতি ছাড়া আমরা তো ঢুকতেও পারি না। তবে কোনো দায় নিতে রাজি নয় কলেজ কর্তৃপক্ষ। তাদের দাবি নিয়ম মেনেই প্রাতিষ্ঠানিক কাজ চলছে। আমি যখন এখানে শিক্ষক, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি শিক্ষক, ওরা ছাত্র, সেটা ছাত্রলীগ, ছাত্র শিবির, যেই হোক না কেন, আমরা ছাত্র শিক্ষক সম্পর্ক। সাবেক প্রগতিশীল ছাত্রনেতারা বলছেন, একসময় সরকারের আনুকূল্য পাওয়া শিবিরের অর্থনৈতিক শক্তির কাছে পেরে উঠছে না অন্যান্য সংগঠন। অর্থনৈতিক বুনিয়াদটাকে শক্ত করার জন্য তারা সরকার থেকে সাংঘাতিকভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছেন বিধায় তারা করতে পেরেছেন। আপনার ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্রলীগ বলেন, এখানে মেধাবী ছেলের কোনো অভাব নেই। বুধবার ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষের পর হল বন্ধ করায় ক্যাম্পাস এখন শিক্ষার্থী শূন্য। খোলার পরই বোঝা যাবে শিবিরের এই দুর্গের নিয়ন্ত্রণ কাদের হাতে যায়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।